সিডরে কলারন সন্ন্যাসী ফেরি ভেসে যাওয়ার পর দীর্ঘ 18 বছরেও চালু হয়নি তা। এতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন দুই জেলার কয়েক লাখ মানুষ। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। 2006 সালে ফেরি সার্ভিস চালু হলেও 1 বছর পর সিডরে ক্ষতিগ্রস্ত হয়ে ফেরি বন্ধ হয়ে যায়। এরপর প্রায় 18 বছর কেটে গেলেও ফেরি চালু হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে ট্রলার ও খেয়া নৌকায় পার হচ্ছেন পিরোজপুরের ইন্দুরকানী ও বাগেরহাটের মেরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার মানুষ। আমরা যে খেওয়ায় উঠবো, রাস্তাটার অবস্থা খুব খারাপ, কাদা। এখন জুতা খুললে ওটা লাগবে, খেওয়া যায় পাওয়া দেওয়া লাগবে। যদি এই মুহূর্তে একটা ফেরি হইতো আমাদের খুব ভালো হইতো। রোগী অসুস্থ হয়ে পড়ে, যে অসুস্থ হয়ে পড়ছে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার জন্য এজন্য কোনো ব্যবস্থা নাই। যাতে একটা ফেরি হইলে আমাদের অ্যাম্বুলেন্স পারাপার করতে পারবে বা রোগী নিয়ে সহজে আসা যাওয়া করতে পারবে। ট্রলার থাকে ওপারে, আসা 1 ঘন্টা বসে থাকা লাগে। তারপর যত শিক্ষার্থীরা আছে তারা ওইরকম, অনেক ব্যবসায়ীরা তারা ওইরকম। ফেরি না থাকায় গাড়ি পার হতে ঘুরে যেতে হয় 30 থেকে 40 কিলোমিটার। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। বর্ষা ও বৈরী আবহাওয়ায় বন্ধ থাকে খেয়া পারাপার। তীব্র ঢেউয়ের কারণে নারী ও শিশু অসুস্থ রোগীদের যাত্রা হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। এতে সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় বঞ্চিত হচ্ছে ওই অঞ্চলের উন্নয়ন। আমাদের এখানে ফেরি নেই, তাই আমরা ঠিকমতো সময় মতো স্কুলে যেতে পারি না। ওপার দিয়ে অনেক লোক আসে, অনেক ছাত্রছাত্রীরা আসে। এপারে মানুষ ওপার যাইতেন না, ওপারে মানুষ এখানে আইতে পারে না, ঝামেলা বেশি। টাইম মতন খাওয়া পাওয়া যায় না। মোংলা থেকে এই রোড থেকে মানুষ যাতায়াত করে এবং তারা খুলনা বলেন, ঢাকা বলেন, এই রোড থেকে চলে। অতএব ফেরি অতীব আমি মনে করি জরুরি। এদিকে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানালেন পিরোজপুর জেলা প্রশাসক। পানগুছি নদীর উপর যে ফেরিটি ছিল এটি অজ্ঞাত কারণে দীর্ঘদিন বন্ধ আছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই বিষয় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যারকে অবহিত করেছি, সড়ক বিভাগকে অবহিত করেছি এবং পানি সম্পদ মন্ত্রণালয়কে অবহিত করেছি। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিদ্ধান্ত ছিল যে 1 জুলাইয়ের মধ্যে এই ফেরিটি চালু হবে। তো আমরা প্রত্যাশা করছি যে শীঘ্রই এই ফেরিটি চালু হবে। ফেরি চালু করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাগেরহাট প্রান্তে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর 7 কিলোমিটার রাস্তা নির্মাণ, এমনটাই জানালেন এই প্রকৌশলী। ফেরিঘাটটি পুনরায় চালু করার জন্য ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে। তার প্রেক্ষিতে ফেরিঘাটটি পুনরায় সচল করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই বিষয়ে এই ব্যাপারে হচ্ছে বড় চ্যালেঞ্জটা হচ্ছে বাগেরহাট প্রান্তে। ওখানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপরে 7 কিলোমিটার রাস্তা নতুনভাবে নির্মাণ করতে হবে ফেরি সার্ভিসটিকে চালু এবং যানবাহন চলাচল সচল করার জন্য। কলারন সন্ন্যাসী ফেরি সার্ভিস চালু হলে উপকৃত হবেন দুই জেলার কয়েক লাখ যাত্রী। তাই দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানান তারা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।